আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে আজকে আমি এটাই দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালে আমাদের রান্না অনেক কিছু নিয়ে, তো চলো তোমাদেরকে সেই জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমাদেরকে আজকে আমি শেয়ার করব যে আমরা কোথায় রান্না করি, কেমন করে রান্না করি, গ্যাসে না উনুনে। তো চলো তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা, এগুলো হলো আমাদের বাড়ির ভেন্ডি, মোটা করে কেটে নিয়েছি আর পাতলা করে কেটে নিয়েছি, কারণ দুটো রকমের আর কি ভেন্ডি ভাজা হবে। তারপর এখানে আলুগুলো আমি ভালো করে পাতলা করে কেটে নিয়েছি। আমাকে আলু ভাজা পাতলা করে খেতে ভালো লাগে, সেজন্য আজকে একদম পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এখানে তেল দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে এখানে শুকনো লঙ্কা, না মানে যেগুলো লঙ্কা শুকিয়ে গিয়ে লাল হয়ে যায় সেগুলো, তারপরে পাঁচফোড়ন আর রসুন থেতো করে। আর ডালটা যেহেতু সেদ্ধ করাই আছে সেই জন্য এখানে আমরা দিয়ে দেব, জানি না তোমরা কি বলো, কেউ সম্বরা বলে আর আমরা বাগার বলি। তো তারপরে এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। ডালটাকে এখানে একটু গরম হতে দিব, যাতে জলটা ভালো করে গরম হয়ে যায়, টকমকা করে উধাবে, তখন কিন্তু ডালটাকে আমরা তুলে নেব। আর আলুগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটাও ভাজা হবে। বৌদি আরও অল্প কাটলো, কারণ এটা ভাজতির জন্য, আমার ছোট্ট সোনার জন্য। আর তোমাদেরকে বলি স্পেশালি এটা হলো কচুর পাতা, তোমাদেরকে সেটাও বলবো যে কচুর পাতা দিয়ে আমরা কী হিসাবে রান্না করি, কেমন করে খাই। তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করবে না। তো এদিকে ডালটাও একদম গরম হয়ে গেছে, এভাবে একটু পরে আমরা তুলে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে বলি যে আমরা উনুনের মধ্যেই রান্না করি, কারণ উনুনের মধ্যে রান্না করাটা এত বেশি পরিমাণে ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ মজা লাগে। আর যেহেতু তোমরা জানোই গ্যাসের পরিস্থিতি কেমন, আর আজকের ওয়েদারটাও ভীষণই কুল ছিল, খুব ভালো ওয়েদার ছিল। তো এখন ডাল হয়ে গেছে, তারপরে এখন আমরা বানাবে ভেন্ডি ভাজা আমার ছোট্ট সোনার জন্য। যেহেতু ও লঙ্কা খাবে না, সেজন্য ওর জন্য শুধু লবণ আর হলুদ দিয়ে ভাজা করব। আমি না, মানে বৌদি করছে, আমি একটু আর কি ভিডিও করছিলাম। আর এই যে এগুলো আলু দেখতে পাচ্ছ। তারপরে এখানে স্পেশালি কচু শাকের জন্য এখানে আমাদের রসুন আর আদা আর শুকনো লঙ্কা, না কাঁচা লঙ্কা। আমাদের যেহেতু দুটো উনুন, তো একদিকে মা এটা আর কি রান্না করছিল, অন্যদিকে বৌদি, আর এখানে আমার ভাস্তি সোনা মাটা। তারপরে ভেন্ডিগুলো কিন্তু আমাদেরকে ভেজে তুলে রাখতে হবে, আর রাখার পরে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো, আর তারপরে দিতে হবে লঙ্কা। আর আলুগুলো দিয়ে দেওয়ার পরে এখানে মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা হলো আমার বৌদির সিস্টেমের রান্না। বৌদির রান্নাগুলো ভীষণ ভালো লাগে খেতে, তো আমি একটু তোমাদেরকে শেয়ার করলাম আজকে। ভেন্ডি আলু সবজি, এটা বেশি ঝোল না, গ্রেভি সিস্টেমে, যেহেতু ডাল আছে। ডাল আলু ভাজা না হলে তো হবেই না। তারপরে ভাস্তিকে এখানে দিয়ে দিলাম কেক খেতে। তারপরে লাস্টে দিয়ে দেওয়া হলো আলু ভাজা, একদম ঝিরিঝিরি করে আলু ভাজাগুলো আমি কেটে নিয়েছি। তারপরে স্পেশালি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা কচু শাক না কিন্তু বন্ধুরা, এটা হলো কচু পাতা, যেটা আর কি লঙ্কা, কাঁচা লঙ্কা অনেকগুলো দিতে হবে, রসুন দিতে হবে আর পেঁয়াজ দিতে হবে। এটাকে একসাথে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে, তারপরে কিন্তু এটা মাখা করতে হবে। তারপরে এদিকে আলু ভাজাগুলো সুন্দর করে হচ্ছে। উনুনে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে মা ডাল ভাজছিল, কারণ ডালটা আমাদের কাকিমাদেরকে দিতে হবে, ওরা চেয়েছিল। আর এই যে সবজি হয়ে গেছে, আর এটা হলো স্পেশালি অনেক টেস্টি, অনেক মজা। সব কিছু এখানে একসাথে দিয়ে দিতে হবে তেল অবধি, আর জলটা কিন্তু চুষিয়ে নিতে হবে, কারণ জলটা থাকলে কিন্তু টেস্টি হবে না। এটাকে কিন্তু তুলে নিয়ে আলু সেদ্ধ মতো এটা মাখা করে নিতে হবে।
আর এদিকে আলু ভাজাগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু নেড়ে দিলাম। তোমাদেরকে কেমন জানি না, কিন্তু আমাকে আলু ভাজা খুব ভালো লাগে, খুব পছন্দ। তার যদি আবার ঝিরিঝিরি আলু ভাজা হয় আমার খুব ভালো লাগে। তো আমরা উনুনের মধ্যেই আজকে রান্না করছি, যেহেতু গ্যাসের প্রচুর দাম আর গ্যাস পাওয়া যায় না। টাকা দিয়ে কিন্তু গ্যাস এখন পাওয়া যাচ্ছে না, সেজন্য বাড়ির কাঠ দিয়ে উনুনে রান্না করাটাই বেস্ট হবে। যেরকম পরিস্থিতি এখন বর্তমান, সেই রকম পরিস্থিতিতেই কিন্তু আমাদেরকে চলতে হবে। তো তারপরে এদিকে যে দেখো আলু ভাজা আর ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা শোনার জন্য। আর এটা হয়ে গেছে কচু পাতাটা, এটা কিন্তু লঙ্কা বেশি করে দিতে হবে, নাহলে কিন্তু প্রচুর ধরবে গলার মধ্যে। ঠিক এভাবেই বানাবে তোমরাও যদি বাড়িতে খেতে চাও। তো আমাদের রাজবংশের মধ্যে তো আমরা কখনো মাঝে মধ্যে খেতেই থাকি এরকম। খাওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি ভাত, ডাল আর কি বলো তো, পেঁয়াজ। আমাকে কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে। ডালের সাথে আলু ভাজা অসাধারণ টেস্টি। আর উনুনের মধ্যে রান্না তো সেই লাগে, হেভি লাগে। তো কারা কারা উনুনের মধ্যে এরকম চটপট রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, আজকে এখানে। তো আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। ওকে, টাটা।